وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم: من عاد لي وليا فقد آذنته بالحرب. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل Madiina,
বলেন এসেছি সকলে নবীর দিদারে আশায় গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা গৌসে পাক হয়েছেন যিনি নবীর আদরে তিনি গৌসে পাক হয়েছেন যিনি নবীর আদরে তিনি মা ফাতেমা নয়ন মনি বাংলাতে ঘুমায় হায় গো মা ফাতেমা নয়ন মনি বাংলাতে ঘুমায় মোরা বলি আল্লাহর ওসিলাতে যাব মদিনা মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা হায় গো এসেছি সকলে নবীর দিদারে আশায় হায় হায় এসেছি সকলে নবীর দিদারে আশায় মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনা গৌসে পাকের মুরিদ আমার মুরিদ কোই তোমার গৌসে পাকের মুরিদ আমার মুরিদ কোই তোমার আমার মুরিদ জাহান্নামে দিবে না খোদা হায় হায় আমার মুরিদ জাহান্নামে দিবে না খোদা হায় হায় আমার মুরিদ জাহান্নামে দিবে না খোদা মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা হায় গো এসেছি সকলে নবীর দিদারে আশায় হায় হায় এসেছি সকলে নবীর দিদারে আশায় মোরা গৌসে পাকের ওসিলাতে যাব মদিনা মোরা পীর মুর্শিদের ওসিলাতে যাব মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা খাজা শিল্পের ব্যবস্থাপনায় বড় পীর পিরানে পীর দস্তগীর গৌস সন্তানে কুতুবে রব্বানি মেয়ে মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানী আল জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি সরওয়ার বার্ষিক মাহফিল ও মাহফিলে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত সকাল থেকে পর্যন্ত আলোচনা করেছেন উপস্থিত আছেন এলাকার বয়স্ক মুরব্বিয়ে কেরাম আমি সকলের নাম নিতে গিয়ে অনেক লম্বা সময় দরকার সেদিকে আর যাচ্ছি না বিশেষ করে আমার সাথে এসে কে অনেক আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল মুমিন রাজি সাহেব মাওলানা নিয়ামতুল্লাহ রাজি সাহেব কাশী রাসূল হযরত মাওলানা রফিকুল ইসলাম রাজি সাহেব মাওলানা কাই রুল রাজা সাহেব হযরত মাওলানা হাবিবুর সাহেব বিশিষ্ট আলেমী হযরত মাওলানা আবু ইসহাক সাহেব এবং আলোচনা করেছেন আমরা যার সুন্দর আলোচনায় সাহায্য শুনেছেন হযরত মাওলানা সুরাউদ্দিন সাহেব সহ বিশেষ করে আজকে নবীর যে
খালা শিবির ভাই সহ অনেক যুবক ভাইয়েরা সন্ত্রাসী বন্ধুরা কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থী সকলের প্রতি আমার হৃদয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের হৃদয়ের সব বন্ধু নামে উচ্চার করে একবার করে অনুষ্ঠিত আদায় করতে আলহামদুলিল্লাহ। এত কম আওয়াজ নয়, জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। জবানের মালিককে আল্লাহ, জোরে বলতে জবানের মালিককে আল্লাহ, জবানের শক্তি দিয়েছেন কে আল্লাহ। এই জবান দ্বারা কই আল্লাহর শুকরিয়া করার দরকার আছে না? এইজন্য আবার আমরা সকলে অবাধ চিত্তে বলন্দ আওয়াজে শুকরিয়া গান বলে উঠছি কালিমাতুল শুকর আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তাকবীর পৌঁছে ঘটে দরুদ সালাম জ্ঞাপন করছি বিশ্ব সভা সভাপতি নূরুল ইসলাম আহমদ মুস্তাফা মুহাম্মদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেন আমাদের দুরূদ সালাম করে ওয়ালাদের মধ্যে পাওয়ায় মঞ্জুর করে শুকরিয়া আমিন আমিন জোরে আমিন আমিন। আমরা সমস্ত আমেরিকার বিষয় করছি এবং সমস্ত ওলিদের দাঁড়াতে সিরাম তট্টবিটা দে বরবি আব্দুল কাদের জিলানী কুতুতে সালাম করছি মহলা গান্ধী দলের কাছে ফাতিহা ইয়াতুম উপলক্ষে ফাতিহা ইয়াতুম রাষ্ট্রীয় ছুটি আছে, রাষ্ট্রীয়ভাবে পালন হয়। অনেক ওলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন শাহীদবার ঘটনা ও ফাতিহার আগের ঘটনা, এগুলো আপনারা অনেক শুনেছেন। কথা কি বুঝতে পারছেন? কিন্তু মূল অনেকে আমাদেরকে বুঝতে চায় না। তার নাম হলো মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, কিন্তু ওনাকে গাউসুল পাক বলে। সুবহানাল্লাহ। এই গাউসুল পাক বলার কারণটা অনেকেই খুঁজে পায় না। আজকে আমি এই বিষয়টার কথা বলবো, গাউসুল পাক কি হয়। শুনতে রাজি আছেন তো? জানা দরকার আছে না? গাউসুল পাক ওনার অনেকগুলো লকব আছে, এর মধ্যে একটা সর্বোচ্চ লকব হলো গাউসুল পাক। গাউসুল আজম এরকম ভাবে অনেকগুলো লকব আছে, বলতে গেলে অনেক দরকার। আপনারা জানেন আমার রাহমাতুল আলামিন মানুষ প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা প্রথমে চিনছে আল আমিন হিসেবে। সুবহানাল্লাহ। কি হিসেবে? যার জমিনের নাম হলো মুহাম্মদ আসমান আহমদ। সবাই প্রথমেই মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনেন, চিনছেন কি? আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আল আমিন মানে হলো সত্যবাদী। আল আমিন অর্থ কি? সত্যবাদী, যার কাছে কোনো মিথ্যা আশ্রয়। যুবক ভাইরা, আজকের আলোচনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা আছে। যদি আমরা মনোযোগ হয়, আমাদের কপাল আল্লাহ দিয়ে থাকে, বোঝার কোনো শক্তি আল্লাহ দেয়। ঠিক এরকমই একটা ঘটনা বা গাউসুল পাক বা গাউসুল আজম কেন নাকি বলা হয়? আমার ভাইরা, বন্ধুরা, বাবা, মীর মহিউদ্দিন আব্দুল কাদের
আগমন করে আসলেন গভীর মনোযোগে অন্তরের গান লাগান। কেন আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, কেন নবী নবী করি, নামাজ আমরা 5 ওয়াক্ত পড়ি, অন্যান্য আকিদা যারা আছে তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও পড়ি তারাও পড়ে, তাহলে কোনো ভাগ নাই। রোজা আমরা রাখি তারাও রোজা রাখে, আমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, পার্থক্য নাই। ওই জায়গাটাই হলো ভুল জায়গা। কেমনে আসে কে পরিচয় পাবে? আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা হুজুরাতের মধ্যে ঘোষণা দিয়েছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। সাবধান সাবধান, আমার বন্ধুর সামনে দাঁড়ায় তোমরা ভঙ্গে যাও না, আর বন্ধুর সাথে তোমরা একে অপরের কথা বলি না। তফাৎ কোন জায়গায়, পার্থক্য কোন জায়গায়? আমরা রাসূলকে সম্মান দিয়া কথা বলি, রাহমাতুল লিল আলামিনকে সম্মান দিয়া কথা বলি, আর ওই ইসরায়েলি মানুষ রাসূলের সাথে বেয়াদবি করে। তফাৎ কি জায়গায়? নামাজকে কি দেয় তফাৎ? কে কে আমাদেরকে বলো? আমরা বলি রাহমাতুল লিল আলামিন, হুজুর পাক তিনি আমাদেরকে পথ দেখানোর জন্য দুনিয়া আগমন করেছেন। কিন্তু ওই শ্রেণীর ভাইরা এমন ভাবে কথা বলে, আমাদেরকে আশা দেখায়, পথ দেখায়। আমরা আমাদেরকে পথ দেখানোর জন্য রাহমাতুল লিল আলামিন এসেছে, আর তাদের বক্তব্য হলো রাহমাতুল লিল আলামিন তো পথভ্রষ্ট ছিল, আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট থেকে ফিরাইয়া মানে পথে সন্ধান দিয়েছিলেন। আমাদের আলহামদুলিল্লাহ। আমরা বলি কি, আমাদেরকে রাহমাতুল লিল আলামিন পথ দেখানোর জন্য এসেছে, আর তারা বলে রাহমাতুল লিল আলামিন পথভ্রষ্ট ছিল, আল্লাহ ওনাকে পথ দেখাইছে। আলহামদুলিল্লাহ। যুবক ভাইরা কোনটা গ্রহণ করবেন এটা আপনাদের ব্যাপার, বলার দায়িত্ব আমাদের। তফাৎ কোন জায়গায়? এরকম একটা ঘটনা, হুজুর মানুষের পথ যখন দুনিয়া আসলেন, এখনের মতো আধুনিক যুগ নাই, এখনের মতো জাল দেখার কোনো কমিটি ছিল না, এখনকার সময়ের মতো মাইক্রোস্কোপ ছিল না, জাল দেখার মতো কোনো যন্ত্র ছিল না। ওই সময়টা ছিল একটা সাধারণ সময়। আসার পরে হুজুরের বাদল সেবা এরাম বাজান তাই ভাব তিনি লক্ষ্য করলেন, আমার সন্তানটা তো অন্যান্য পাড়াপড়শি যে সন্তানগুলো আছে, এই সন্তানের থেকে আলাদা দেখা যায়, তার আচরণ বিধি আলাদা দেখা যায়। ছেলে আমাদের না সুবহানাল্লাহ। একজন মা তার শিশু বাচ্চার ব্যাপারে পুরোপুরি ধারণা নিতে পারে, কারণ আমার শিবলি ভাইয়ের সন্তানটা কিরকম আমার শিবলি ভাই জানবে এবং ওনার বিবি জানবে, আমার সন্তানটা কিরকম এটার ব্যাপারে আমি ভালো জানবো, আমার সন্তানের সম্পদ আমি জানবো, আমার ভাইয়ের সন্তানের সম্পদ আমার ভাই বেশি জানবে। ভালো বলেন ঠিক না? এইটাই হলো আসলে নিয়ম। কারণ আমার চাচিকে এই পাড়া মহল্লার কোনো মহিলা এসে আমার সন্তানের সম্পদের ব্যাপারে কিছু জানতে পারবে না। এই গল্পে আব্দুল ওয়াজিদ জিলানী আল-কিলানি আল-হুসাইনি আমাদের তাকিয়ে কয়, ও যুবকের মানুষ শোনো, আমার সন্তান মহিউদ্দিনের কিছু আচরণের মধ্যে পার্থক্য আছে। ছেলে আমাদের সুবহানাল্লাহ। এই পার্থক্য
কি পার্থক্য ওই রমজান মাসে রোজা ফরজ, রোজা ফরজ হওয়ার জন্য কতগুলো ব্যাপার আছে, নির্দিষ্ট নিয়ম আছে, বয়স লাগবে, সুস্থ সবল ইত্যাদি ইত্যাদি অনেকগুলা গুণ লাগতে পারে। শিশু বাচ্চার উপর কি রোজা ফরজ? রোজা ফরজ। রমজান মাস চলে আসছে, একেবারে সত্যি করে আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশের মধ্যে চাঁদ দেখা যায় না। দুই দিন তিন দিন 4 দিন 5 দিন হয়ে গেল, চাঁদ দেখা যায় না। ও বন্ধুরে, চাঁদ উঠলো কি উঠলো না, আমরা যদি না হলে চাঁদ দেখা কবে দিই দূরবীন দিয়ে আপনাদের সন্ধান নেয়, সন্ধান নিয়ে বলেও ও বাংলাদেশের মানুষ, ও ভারত পাকিস্তান ইন্ডিয়ার মানুষ, চাঁদ তো দেখেছে তোমরা রোজা রাখতে পারো, আজকে রাখবে না হয় কালকে রাখবে। কিন্তু মজার ব্যাপার হলো ওই সময় চাঁদ দেখার কোনো মেশিন ছিল না, চাঁদ দেখার কোনো কমিটিও ছিল না, সবাই তো পেরেশান, তাইলে কিন্তু দিন আমরা করতে রোজা রাখবো, একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, আজকে রোজা রাখবো না, চাঁদ দেখি নাই, কালকে রোজা রাখবো না, চাঁদ দেখি নাই। সুবহানাল্লাহ, কিছু বলবেন না। এবার কোথায় যাবে? মানুষগুলোকে হিসেবে চোরাচুরি করতেছে, তারপরে একটু মানুষ আসছে, ও শিশুটা বাচ্চা নিয়ে আসে, আরে বাবা একটু বুজুর্গ মানুষ, তার নাম হলো আবু সালে জঙ্গি মোসাদুস রাহিমাহুল্লাহ, ওয়ানাহুল কাইম, একটু বুজুর্গ মানুষ, তার কাছে যাওয়া না। তোমরা আবু সালে জঙ্গি মোসাদের কাছে এসে বলে, হুজুর, ও হুজুর, রমজান মাস তো আপনাদের চলে আসছে, কিন্তু রোজা চিন্তা করতে হবে, এইটার সন্তান আমরা পাইতেছি না, আমাদেরকে একটু বলে দিতে পারবেন নি এই রোজার মাসটা কখন আসবে, রোজার চিন্তা করতে হবে। আমসারে কি থাকবে না, এইটার ব্যাপারটা আমি বুঝতেছি না, কারণ আকাশটা হইল মেঘাচ্ছন্ন, আকাশের মধ্যে চাঁদ দেখা যায় না, আকাশের মধ্যে তারকা দেখা যায় না। চিল্লায় কি সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বলবেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে গাউসে পাকের নারায় দেখো, ও গাউসে পাকের বাবা, ও আব্দুল কাদের বাবা, শুনেন শুনেন শুনেন, আজকে আমার ছেলে একটা আলোক দেখা যায়। কি আলোক? আমার সন্তানটাকে দুধ যখন দিতে খাওয়ার যখন দেয়, দুধ যখন দেয়, আমার সন্তানটাকে অনীহা প্রকাশ করতেছে, কিন্তু টুকটুক খায়, কিন্তু অনীহা প্রকাশ করতেছে, খাইতে যাচ্ছে না। কেন কেন কেন? এটার তার কারণ কি? রাত্রে হয়ে গেল, রাত্রে বেলা ডাকতে পারো আব্দুল কাদের বাবা, আমার সন্তান তো দুধ পান করতেছে না, আপনি এটা তালে করে দেখেন। গাউসে বাবা, আব্দুল কাদের জিলানীর বাবা, সালে জঙ্গি মোসা, তিনি একটা তালে করেন, তালে করে আপনি দেখতে পাইলেন, এই তো গাউসে বাবা তার মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কেন দুধ পান করেন না? না করার কারণ কি? আসলে সে ব্যক্তিটা অসুস্থ হয়ে গেছে, তার কোনো রোগী পাইছে, তার কোনো আল্লাহ আসলে বলছে, তবে মনে দেখলেন এই সন্তানটা দুধ পান না করার কারণ কি? এই তো কিছুক্ষণ পরে রাত্র হয়ে যাবে, রাত্রের পরে ফজর হয়ে যাবে, ফজর হয়ে একবারে হয়ে রোজার সময় আব্দুল কাদের বাবা সবাই পাড়া বললাম আমাদের গেলাই গেলাই কয় শোনো শোনো শোনো, কেন শোনো শোনো শোনো, তোমরা তো রোজার খবর পাইতেছো না, কখন আমরা রোজা রাখবো, রোজার দিনটা কবে হবে, রোজার দিনটা কবে হবে, সেই আমরা সময় খাও, রাত্রিবেলা কখন মন্দিরে প্রোগ্রামে করবো, তোমরা তো খবর পাইতেছো না। কিন্তু আব্দুল কাদের আমাকে জানায় দিছে, আজকে রাত্রে তোমাদের কাছে খাইতে হবে। সকাল হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা 3-4 ঘন্টা 10 ঘন্টা হয়ে গেল, আব্দুল কাদের জিলানী আব্বাজান আব্দুল কাদেরকে নিচ্ছেন বুকের কাছে, ও বাবা, অন্যান্য দিন তুমি হচ্ছিলে এতদের জন্য কান্নাকাটি করতাম, তোমাকে দুধ পান করাইতেছেন, আজকে কেন তুমি দুধ পান করতেছ না? আজকে কেন দুধ
জিলানী নিরূপণ করেন নাই। যেই মাত্র ইফতারের সময় হয়েছে, যেই মাত্র ইফতারের সময় হয়েছে, আর জন্য মাত্র চিৎকার মারলেন। চিৎকার মারার সাথে সাথে আব্দুল কাদের জিলানী আমাদের বলতে এই সময়টা বসে থাকার সময় না। আব্দুল কাদের সারাদিন তিনি বিদ্যুৎ পরিমাণ রূপান করেন নাই। এখন মানে দুধের জন্য হয় দোকান লাগানি করতেছে। দুধ খাইয়ে খাওয়ার সাথে সাথে ওনারা দেখেন ইফতারের সময় হয়ে গেছে। আপনার দেয়া বুঝতে বাকি রইল না। আব্দুল কাদের জিলানী শিশু অবস্থায় দুনিয়ায় যখন এসেছে তখন তিনার বয়স হয় নাই। ওই সময় তখন মানুষকে জানিয়ে দিছে তোমরা বয়স হওয়ার পরে জায়গা মানুষ হও, কিন্তু আমি শিশুকালে আল্লাহর বিধান পালন করেছি। ওই গাউসে পাক, এই জন্য নাকি গাউসে পাক বলা হয়, পাক মানে পবিত্র। বাংলা বলবে না? সুবহানাল্লাহ। অনেকেই বলে দাদা বাবা, অমুক বাবা, তমুক বাবা, গাউসে পাক, এটা আবার কিতা? আরে বাবা, তুই করবি কিতা? বাংলা বলবে না? বহুত কিতাবের মধ্যে আছে এই ঘটনা। বহুত কিতাবের মধ্যে আছে। বহুত কিতাবের মধ্যে লেগে গেছে। গাউসে পাক নিজেই লেখা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আজকে আমরা যুবকরা কি করি? যুবকরা কি করে? আমাদের আদর্শ, আমাদের চরিত্র কি? ছোট্টকালে এই গাউসে পাক আব্দুল কাদের জিলানী লেখাপড়া থেকে খুব মনোযোগী ছিলেন। লেখাপড়া থেকে খুবই মনোযোগী ছিলেন। আয় 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 আয়, শরীর আমরা কি পালন করি? আর গাউসে পাক কি শরীর পালন করতে হয় না? আপনি গাউসে পাক মানেন না, বড় পীর মানেন না, খাজা পীর মানেন না, শাহজালাল শাহপুরান যাতে এগুলো মানেন না। আরে বাবা, আপনি তো জানেন না শাহজালাল কে ছিল, শাহপুরান কে ছিল, গাউসে পাক কে ছিল, তাদের সারা জীবন তাহাজ্জুদের মধ্যে কাটিয়েছেন। আপনি দুই চোখ লাগায় ঘুমাইছে, আর ওরা রাতের বেলা গভীর উঠা, রাতের বেলা গভীর উঠা, তাহাজ্জুদ ওযু কইরা, তাহাজ্জুদ কইরা, আর প্রতি মাইকা ছেড়ে কইরা আমার কাছে চোখের মাইকা ফেলে কামাই করছি। এই বাক্স করে এই জন্য বলছি বাবা বাবা আমি করি। এটাই তো শিক্ষা। আমরা এখন কি করি? আমার বাবা চাচা বয়স সম্পর্কে যারা আছে আল্লাহ মাফ করুন, ক্ষমা করে আল্লাহ জামাতে ইবাদত করুন। কিছুক্ষণ আগে সেভাবে তারা বলেছিলাম ওলামায়ে কেরাম বেশি আমি প্রথম ভাই ধরে বললাম, এই বললাম যে আমি উপরে বসে থাকলে কেমন হয়? ওরা নিচে বসে একটু আমার গ্রহণ করেছে, আমি বললাম কেমন হয়? তারপরে আমার খেলা দিতে বসে আদরে আমাকে আপনাকে আদরে সেটা হয়, কি হয়? আদরে শয়তান হয়, আদরে আদরে হয়। তাদের আদর বেশি। মজিদ ভাই, মজিদ ভাই, একটা সমাজ মধ্যে আউলিয়া বানাই দিবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসলামের গাউসে পাক চাই কি চাই না? বলুন না, চাই কি চাই না? চাই। আমার ভাই আমার আসে, আপনার এই যে আমাদের সন্তানের কি চরিত্র, হ্যাঁ, প্রকৃতির কি কি? গাউসে পাক ছোট্টকালে লেখাপড়ার প্রতি খুবই আকর্ষণ ছিল। হ্যাঁ, মা তো বলছেন, মা আমি তো লেখাপড়া একদম নয়। মা বলেন তুমি যখন কাজে উনি বাগদাদ রওনা হলেন, মা কয় বাবা, মা কয় বাবা তুমি যে বাগদাদে যাবা তোমার কাছে আমার দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? জরুরি কয়টা শর্ত? একটা শর্ত হলো তুমি এলেন শিকার পূর্বে আমার কাছে আসতে পারবে না। এক নম্বর শর্ত কি? পরিপূর্ণ এলেন শিকার আগে আমার কাছে আসতে পারবা। এক নম্বর শর্ত মানে মায়ের ধারে এলেন শিখে আসবে। দুই নম্বর শর্ত হলো
যুবক ভাইরা মিথ্যা বলে কি বলে না? বলে। আজকে আমি যদি এখন বলি ভাই সমস্ত কলেজে আসলে পড়া মিথ্যা কথা বলছে বহু বহু মানুষ আছেন হাত তুলে যে আমি এখানে হবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিথ্যা কথা বলি কি বলি না? যারা মিথ্যা কথা বলি না বলে। মিথ্যা কথা বলি আমরা এমন ভাবে বলি মিথ্যাটাকে সত্য সাজাইয়া বানাইয়া এটা মাকে ছেড়ে দিই মাকে আমরা আমাদের কথা কে দিয়ে বলেন আপনারা তো সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেন না কিন্তু সত্য কারণ এমন অবস্থা যে এমন ব্যক্তি দেখা যায় আমাদের মতো লেবাসদারি বেড়া 1990 সালে নিয়ে গেছে 1990 সালে বেশি প্রস্তুতি করেছে 1990 সালে বেড়া নিয়ে গেছে 1990 সালে মানে যা জীবনে সব 1990 সালে করেছে ওই বুঝতে মানে এটা আমরা একটা লেবাস করে সাধারণ চিন্তা করি মাগরে সেদিন এটা আমরা আমাদের বিষয় করি ওরা শুধু নাই এই জন্য মিথ্যা কিন্তু খুব মারাত্মক জিনিস আজকে থেকে একটা ওয়াদা করবেন যে এটাই সফল হবে শিবির ভাই আপনাদেরকে মেহমানদারি করার জন্য দেখছেন মেহমানদারি করবেন আর আপনারা লসবাগের মজলিসে বসেছেন কারণ আজকে নামির লসবাগের মাহফিল আজকে এখান থেকে একটা ওয়াদা করবেন যে আমরা চেষ্টা করব অদূর ভবিষ্যতে আমরা ইসলাম কথা বলবো না রাজনীতি সভা রাজনীতি সভা আগামী রাজনীতি আজকে প্রাপ্ত করতে দেখো তো বলবো না ইনশাআল্লাহ 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 আল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটা বলবো তুমি ইচ্ছা ছেড়ে দিবে তো কথা আমাদের বলেন বাবা সব তোমার ইসাবিল যত বড় বিপদে আসো মিথ্যা কথা বলতে না। তুমি কথা মিথ্যা কথা বলবে না মিথ্যা কথা বলবে না এবার গসপাকে যারা আমাদের রওনা করাইলেন সাথে একজন রওনা করাইলেন যে পোশাক পরে পোশাকের নিচে দিয়া 40টা স্বর্ণ মুদ্রা চড়াই করে লাগাইছে কয়টা কয়টা জোরে কয়টা 40টা 40টা একটা মুদ্রা স্বর্ণ মুদ্রা আপনি একটা পাইলে দুনিয়া পাই কথা কথা দিয়া আল্লাহ কে কয়টা 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 40টা আমার ভাইরা বন্ধুরা বিশাল একটা মেলার সাথে এবার মেলার সাথে মানে প্রতিমধ্যে ছুটে জায়গা ওই জায়গায় যাওয়ার পরে একদম ঢাকা দেশের সমস্ত কাফেলার লোকদেরকে দিয়ে পাকড়াও করে পাকড়াও করার পরে ওনাদের কাছে কিছু টাকা পয়সা মূল্যবান সম্পদ সব সম্পদ দিনাকে নিয়ে হঠাৎ করে একজন ডাকাতের নজর পড়ল ওই তো দেখা যায় পাশে সুশ্রী জামার সুন্দর একটা যুবক দাঁড়িয়ে আছে ছেলে আমাদের সুবহানাল্লাহ সুন্দর একটা যুবক দাঁড়িয়ে আছে বহুত একজন ডাকাত বলতেছে এই তো তোমার নাম কি আমার নাম আব্দুল কাদের ওই সম্মানের কাছ থেকে তো টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সম্পদ বানিয়ে গেলাম তোমার নাম হলো আব্দুল কাদের নামটা বলো সুন্দর নাম খারাপ লাগছে সামনে দেখা গেছে আমাদের দাবাই বলতেছে না এই এটা সমস্যা শিক্ষা করবে এটা সুন্দর একটা যুবক
বাবা মা খুশি আসছেন আব্দুল কাদের তো কৌতূহল করে হয় যে সবার টাকা পয়সা মুদ্রা দান সম্পত্তিরা তোমার কিছু আছে কতটুকু না সম্পত্তা তুমি একটা ছোট বাচ্চা তোমার কাছে কিছু আছে তো বেড়ে যেমন তোমরা আছে না তখন কি লাগবে আমার 40টা সম্পত্তি আছে আর জোরে বলবেন না সুবহানাল্লাহ সত্য বলছে না মিথ্যা বলছে আর জোরে সত্য না মিথ্যা এজন্য আগে কয়েক মধ্যে আছে আল-ইসতিহারি আছে কি মিথ্যা মানুষকে ধ্বংস করে সত্য মানুষকে কি দেয় মুক্তি দেয় কি দেয় মুক্তি দেয় জোরে কি দেয় মুক্তি দেয় টাকা এত পান করতে মিথ্যা কথা বলবে এর কাছে সামনে দেও কাপড়ের নিচ দিয়ে সেলাই করে